আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব বাংলা বিষয়ে। আমাদের যে 19 তারিখে যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে তার হচ্ছে ক এবং খ, কিন্তু আমি গ্রুপের কাজ করছি। আজকে হচ্ছে গ এবং ঘ একই ভিডিওর মধ্যে দেবো আর কি, তো দুইটাই দেখবেন একসাথে। তো প্রথম কাজটা ছিল এরকম যে হচ্ছে মানে গ নম্বর যে কাজটা, এটা হচ্ছে গ নম্বর, যে রবীন্দ্রনাথের মনে পড়া কবিতায় মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ ও আমার মায়ের সাথে আমার স্মৃতি, এই বিষয়ে এখানে কথা বলা ছিল আর কি। তো আমরা এখানে ভূমিকায় যেটা লিখতেছি সেটা হচ্ছে পিতামাতা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। তারাই সন্তানকে প্রথম শিক্ষা লাভ করে আর কি, বা শিক্ষা প্রদান করে। ভালোবাসা, দয়া মায়া, ক্ষমতা ও সহমর্মিতা ইত্যাদি দিয়ে থাকে নাকি। ওকে। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের মনে পড়া কবিতাটি একটি শিশু মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বলেছে। ওকে। কবির মায়ের সাথে কবির যে স্মৃতি সেই বিষয়গুলো বলা আছে এখানে, যে মনে পড়া কবিতায় শিশুটি তার মায়ের সাথে কাটানো সুন্দর সময়ের স্মৃতিচারণ। সে মাকে কাছে পেতে চায়, সে তার মায়ের গান গাওয়া কথা, মায়ের কোলে বসে থাকার কথা, তারপরে মায়ের গন্ধের কথা মনে করে আর কি। আচ্ছা, যাই হোক, কবির মা ছিলেন একজন সুন্দর এবং দয়াময়ী নারী। তিনি তার সন্তানকে খুব ভালোবাসতেন। কবি তার মায়ের সাথে কাটানো সময়গুলিকে সুন্দর ও সুখের মনে করতেন। তো মায়ের সাথে স্মৃতি, মা একজন সুন্দরী ও দয়াময়ী নারী। তিনি আমার জন্য সব সময় ভালো কিছু চান। মায়ের সাথে কাটানো সময়গুলোকে খুব সুখের বলে মনে করি। যখন ছোট ছিলাম তখন মা ঘুম পাড়াতেন, বিভিন্ন গল্প বলতেন, গান গাইতেন এবং আদর করতেন। মায়ের থেকে অনেক কিছু শিখেছি। মায়ের কাছে আমি ঋণী, চিরতর ঋণী আর কি, তাই না? আমরা সবাই কিন্তু ঋণী কিন্তু, তাই না? তা কবিতার সাথে আমার স্মৃতিচারণের মিল আর কি, মানে স্মৃতির যে মিলগুলো। রবীন্দ্রনাথের কবিতাটি পড়ে নিজের মায়ের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করে আর কি। দেখলাম যে মায়ের সাথে কবির মায়ের অনেক মিল রয়েছে এখানে। দুজনেই ছিলেন সুন্দরী এবং দয়াময়ী নারী। তারা উভয়ে তাদের সন্তানদেরকে ভালোবাসতেন এবং সব সময় কাছে চাইতেন। আচ্ছা, কবির শিশুটি তার মায়ের গান গাওয়ার কথা, মায়ের কোলে বসে থাকার কথা, মায়ের গন্ধে মানে গায়ের গন্ধের কথা মনে পড়ে আর কি। আচ্ছা, আমার মাও ঠিক একই রকম করতেন। আমি আমার মা এবং আমার কবিতার সাথে আমার মিল দেখে খুবই আনন্দিত। এরপরে 4 নম্বর যে আমাদের এখানে কাজটা ছিল, এটা হচ্ছে ঘ নম্বর, মানে যারা ঘ নম্বর গ্রুপে ছিলেন তাদের জন্য 4 নম্বর যেটা ছিল আর কি। নজরুলের গান যেনই মুখরিত আমার গ্রাম। আচ্ছা, এখানে একটা দেখি, ভূমিকায় বলছেন কবি নজরুল ইসলামের রচিত গান একে মানে একে অপরূপ রূপে মা তোমায় আর কি, এটা আমাদের এখানে বলছে, এই গানটার কথা বলছে। একটি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বহিঃপ্রকাশ, এই গানটিতে কবিতায় মায়ের অপরূপ রূপে বর্ণনা দিয়েছে এখানে। ওকে। কবিতার মায়ের সাথে শৈশবের স্মৃতিচারণ করেছেন। আমার এলাকার বৈশিষ্ট্য, আমি আমার আমি বাংলাদেশে একটি ছোট গ্রামে বাস করি। আমার গ্রামটি একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলে প্রচুর ফল এবং ফসল জন্মে আর কি। আমার গ্রামটি খুব সুন্দর, সবুজ শ্যামল এবং নদী বেষ্টিত। ওকে। নজরুলের গানের সাথে আমার এলাকার মিল, আমার এলাকার সৌন্দর্য নজরুলের গানে বর্ণিত আহ, গ্রামীণ জনপদের সৌন্দর্যের সাথে মিলে যায়। আমার এলাকার প্রাকৃতিক সব সময় সজীব প্রাণবন্ত থাকে। বসন্তে ফুল ফোটে, ভরে ওঠে চারদিকে, গ্রীষ্মের ধানে সোনালী রঙে মাঠ ভরে ওঠে, শরতের শালুক ফোটে শিশির ভেজা মাঠ, গ্রামের মেয়েরা শিউলি তোলে, আঘ্রাণে আমন ধানের সুগন্ধে তার পাশে ভরে ওঠে আর কি। শীতের শূন্য মাঠে বাউল গান গায়, মাঝিয়া ভাটিয়ালি গান। নজরুলের গান একটি মায়ের মতো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এই গানটি আমার এলাকার মানুষের সাথে অনেক মিলে যায় আর কি। ওকে। এই পর্যন্তই মূলত আসলে ছিল আমাদের এখানে। তো এখানে আমাদের কিছু কাজ বাজ ছিল, সেই কাজগুলো হচ্ছে এরকম ছিল যে হচ্ছে রোল নাম্বার 1 2 দলীয় কাজগুলো আমাদের এভাবে করলে, রোল দিয়ে নাম মোটামুটি করে আমাদের কাজ করলে হবে। আমি একটা মানে ডিসপ্লেতে শো করবো, আপনার একটু স্ক্রিনশট নিয়ে কাজ করবেন আর কি। ওকে। তো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।